ছোট জামাই বাবাজি, তুমি গরুর মাথাটা খাও। এটা কি করলে তুমি? বড় জামাইকে দিলে মুরগির মাথা, আর ছোট জামাইকে দিলে গরুর মাথা। কেন এটা করলে? কেন এমন করেছি তুমি বুঝতে পারছো না? কোনো কারণ নেই, আমি যা করেছি জেনেই করেছি। যার যেটা খাওয়ার যোগ্য সে সেটাই খাবে। আচ্ছা, তুমি কি বলছো সত্যি আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি জেনে বুঝে করেছো বলো তো? বলি, তোমার বড় জামাই কি এমন করে শুনি? আর শ্বশুর বাড়িতে বা কি এমন নিয়ে এসেছে যে তাকে গরুর মাথা খেতে দিতে হবে? যা কিছু আসে যা কিছু আনে এই বাড়িতে সবই তো আমার ছোট জামাই নিয়ে এসেছে। গরুর মাথা তো তাকে খেতে দিতে হবে, তাই না? আর এই ছোট লোকের বাচ্চাটাকে যে মুরগির মাথা দিয়েছি সেটা ওর কপালের জোরে পেয়েছি। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু সেটাও তার পাত থেকে তুলে নেব, পরে কিন্তু তার শুধু শুধু সাদা ভাত খেয়ে উঠতে হবে। মা, আমি তো তোমারে কইছি আমার হাতের অবস্থা এখন বেশি ভালো না, আমরা আমো না। তারপরও আমরা আইছি। এখন আমরা আসার পরে তুমি আমাগুলোকে এমন ব্যবহার কেন করতেছো মা? তুমি আমাকে আইতে কই এইভাবে অপমান না করলেও পারতাম। অপমান? কিসের অপমান? ব্যাগের আবার সর্দি জ্বর আছে নাকি? তোদেরকে আসতে বলেছিলাম, তাই বলে খালি হাতে শ্বশুর বাড়িতে ঢং করতে করতে চলে আসবি? কই, আমার ছোট জামাই তো খালি হাতে আসে নাই। আমার ছোট জামাই আর ছোট মেয়ে কত কিছু নিয়ে এসেছে, সেটা তো তারা নিজের চোখেই দেখলি। আসলে তোদের মতো আমি ওদেরকেও আসতে বলেছিলাম, কিন্তু বলে লাভ কি? ছোট লোকদের তো আর এসব বলে লাভ নেই। রেহানা, তুমি চুপ করো। আচ্ছা, তুমি কি ভুলে গেছো আমাদের বড় জামাইয়ের একদিন অনেক কিছু ছিল, আজকে সে ব্যবসা বাণিজ্যে লস খেয়ে পথের ফকির হয়ে গেছে। ও তোমার জন্য কিনা করেছে, আমাদের জন্য কিনা করেছে। তুমি যখন যা বলেছো তাই করেছে, যখন যা চেয়েছো তাই দিয়েছে। আজকে পথের ভিখারি সে রিক্সা চালাচ্ছে। শোনো, প্রতিটা মানুষের জীবনে দুঃসময় যায়, তাই বলে তুমি বড় জামাইকে এবার খাবার টেবিলে অপমান করবে? ওসব পিছনে কথা বাদ দাও তো। জামাইরা শ্বশুর শাশুড়ির জন্য এর থেকে বেশি কিছু করে। হ্যাঁ মা, জামাইরা শ্বশুর শাশুড়ির জন্য এর থেকে অনেক বেশি করে, কিন্তু তার তো সামর্থ্য থাকতে হবে, তাই না? ছোট জামাই বাবাজি, তোমাকে তো আমি কিছু বলিনি। তুমি তো আমার লক্ষ্মী জামাই, কপাল গুনে তোমার মতো জামাই পেয়েছি। তুমি ওদের কথায় কান দিও না তো, তুমি তোমার খাওয়া খাও। আচ্ছা জামাইবাবুজি, তোমরা কিছু মনে করো না, হ্যাঁ? তোমরা খাওয়া শুরু করো। বাবা, মাংসটা ওর প্লেটে দাও। না আব্বা, আমি খাবো না। আমার পেটটা ভরে গেছে, এই খাওয়া না আমার গলাতে নামবো না। চলো। যাওয়ার আগে কিছু কথা কইয়া যাই, তা নাইলে আমি মনের মধ্যে শান্তি পাবো না। মা, আজকে আমাকে অভাব অনাটন দেখা, আমরা গরিব মানুষ দেখা তুমি আমাকে যে ব্যবহারটা করলা, এই ব্যবহার কোনো মা তার সন্তানের সাথে করতে পারে না। তোমার এই ব্যবহারে আজকে আমরা অনেক খুশি হয়েছি, অনেক খুশি। তবে একটা কথা কি জানো মা, মানুষের দুর্দিন দুর্দশা অভাব অনটন বেশি দিন থাকে না। আল্লাহ চাইলে সেই দিন পরিবর্তনও হয়। তবে আল্লাহর কাছে আমি একটা জিনিসই চাই, সেই দিন যেন আল্লাহ তোমাকে আমার কাছে নেওয়ায়, আর আমি সেই দিন তোমাকে ফেলে দিব না মা। আমি তোমার পাশে থাকবো, কারণ কুকুর মানুষের পায়ে কামড় দিলেও মানুষ কিন্তু কুকুরের পায়ে কামড় দেয় না। সাগর, চলো যাই। তবে মাইয়া তো পছন্দ হয়েছে, বুঝছো? বাড়ি করে টুকটাক ঝামেলা থাকতেই পারে। এই রাখো 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 রাখো, এখানে আসো। তাই বল, ভাড়া দিয়ে দাও। কি সাগর ভাই, চা দিতে কতক্ষণ লাগবো? এই তো ভাইজান হয়ে গেছে, এলম চা। চা চিনি ঠিক মতো দিছো? হ, চিনি ঠিক মতো দিছি। এই কুদ্দুস, ওই টেবিলে ভাত দে। এই বিল কত আবার? এই বিল কত রে? 150 টাকা অনেক ভাই। ঠিক আছে অনেক ভাই, আইসো না? ঠিক আছে। কিরে, কথা কি কানে যায় না? ওই টেবিলে ভাত দে। ভাইজান, আমাদের তো 500 টাকা শেষ হয়ে গেছে, আর কাস্টমাররা ফিরে চলে যাচ্ছে, কি করা যায় বলেন তো?
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই যা, আমি দেখতেছি। আচ্ছা আমাদের দিনগুলো আগের থেকে বেশি সুন্দর। ঠিক বলেছ, সবকিছুই স্বপ্নের মতো লাগছে। এখন আমার অনেক বেশি ভালো লাগে জানো। আমারও তাই। সাহেব, আমাকে কিছু সাহায্য করেন না, আল্লাহ আপনাকে অনেক দিব। হ্যাঁ বাবা, আপনারা দোয়া করেছেন, আল্লাহ তাআলা চেয়েছে বলে আজকে আমাদের এই অবস্থা। থাক, আমাকে কোনো কিছু লাগবো না, চলো। এই মহিলা দাঁড়ান বলছি। রাস্তাঘাটে তো ভিক্ষা চেয়ে বেড়ান, সাহায্য চেয়ে বেড়ান, এখন তাহলে এখানে ভিক্ষা চাইতে এসে ভিক্ষা না নিয়ে কেন চলে যাচ্ছেন? সাগর, রাস্তাঘাটের এসব ফকিরদের সাথে বেশি কথা বলো না। ভিক্ষা চাইতে এসেছে, ভিক্ষা দিয়ে দাও। এখানে 10,000 টাকা আছে। কি করতেছো তুমি এসব? 10,000 টাকা দিচ্ছ? তোমার মাথা ঠিক আছে? ওরা ফকির, ওদেরকে হাইস্ট গেলে তুমি 50 থেকে 100 টাকা দিতে পারো। আর ওরা চাইবা কত? মাত্র 20 টাকা করে মানুষের কাছে ভিক্ষা চায়। তুমি সেইটা বাদ দিয়ে 10,000 টাকা দিচ্ছ। ওরা ফকির, ওদেরকে কখনো বেশি লাই দিতে হয় না, কারণ ওরা মাথায় চড়ে বসে। আরে বাবা, তুমি এইভাবে কেন কথা বলছো? ওনারা গরিব ফকির যাই হোক না কেন, ওনারা তো মানুষ নাকি? না বাবা, ওরে চুপ করতে বইলো না। রাস্তায় ফকির মিসকিনদের সাথে যেরকম ব্যবহার করে, এরকম ব্যবহার করাটাই তো স্বাভাবিক। আসলে বাবা, এই যা কথাবার্তা শুনতাছি, এগুলা শোনা আমার দরকার আছে। আর উনি যা কইছে সেই তুলনায় তো অনেক কম কইছে বাবা। আমরা আসলে এগুলা কথাই শোনা দরকার। আপনাদেরকে বলছি, আপনারা প্লিজ ওর কথা মনে কিছু করবেন না, এসব কথা বাদ দিন। তার আগে বলুন তো, আপনাদের এই অবস্থা কি করে? আপনারা রাস্তাঘাটে কেন ভিক্ষা করছেন? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমার কি আরো কিছু শোনার বাকি আছে? চলো। ছোট জামাই বাবাজি, তুমি কোথায় যাবা? তোমাকে তো কিছু বলিনি। তাছাড়া এই বাড়ির সবকিছু তো তোমার খরচে চলে, খাবার দাবার সবকিছু তো তোমার টাকায় কেনা। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, সব কিছু তো আমার টাকায় কেনা। এতদিন আমি এই সংসারে সব খরচ দিয়েছি, কিন্তু আজ থেকে আমি আর একটা টাকাও দিতে পারবো না। কারণ কি জানেন, সংসারে সব খরচ করেছি, কিন্তু আমি একটাবার ভাবিনি যে আপনাদের পেছনে প্রতি মাসে আমি কত টাকা খরচ করি। আর শুধু শুধু কেনই বা আমি এটা করতে যাই? এসব তুমি কেমন কথা বলছো ছোট জামাই বাবাজি? এই বাড়ির খরচ, আমাদের খরচ, তুমি যদি না দাও তাহলে আমরা কিভাবে চলবো, কোথায় যাব? আর আমাদের তো কোনো ছেলে নেই যে আমরা ওদের কাছে গিয়ে উঠবো। আমরা তো পথে বসে যাব। আপনারা পথে বসে যাবেন নাকি গাছতলায় থাকবেন সেটা তো আমার দেখার বিষয় না। বাবার মুখে তো একটু আগে আমি সবকিছু শুনলাম। যখন আপনাদের বড় জামাইয়ের ভালো সময় ছিল, আপনাদের সংসারে টাকা পয়সা দিত, তখন সে আপনাদের কাছে ভালো ছিল। কিন্তু আজকে সে টাকা পয়সা দিতে পারে না বলে খাবার টেবিলে বসে আপনারা তার সাথে যে ব্যবহারটি করলেন, অন্তত কোনো মানুষ মানুষের সাথে এমন ব্যবহার করে না। এখন আমার মনে হচ্ছে কি জানেন, কিছুদিন পর যদি আল্লাহ না করুক আমারও ওই অবস্থা আসে, দুর্দিন আসে, তখন আপনারা যে আমার সাথে এই ব্যবহারটা করবেন না, তার কি গ্যারান্টি আছে? তাই মা, আমি আজকে বাড়িওয়ালাকে বলে দিচ্ছি, এই ফ্ল্যাটের ভাড়া এই মাস থেকে আমি দিতে পারবো না। তুমি এটা কেমন কথা বললে? বাড়িওয়ালাকে যদি না করে দাও, মা বাবা এই বসে কোথায় যাবে একটাবার কি ভেবেছো? অনেক ভেবেছি, অনেক। আমি আর ভাবতে চাই না। তোমার মা বাবাকে নিয়ে ভাবতে ভাবতে এখন দেখছি কিছুদিন পরে আমি নিজেই পথে বসে যাব। আর শোনো, তোমাকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, তুমি কি তোমার বাবা মার সাথে থাকবে নাকি আমার সাথে যাবে? সাফ সাফ বলে দাও এখন আমাকে। মারে, তুই একটু জামাই বাবাজিরে বোঝা না, আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা এই বয়সে কোথায় যাব, কি করব? জামাই বাবাজি যেন এমনটা না করে। চুপ করো মা, এখন বলতেছো তোমাদের বয়স হয়ে গেছে? যখন বড় বড় কথা বলো তখন তো একটাবার ভাবো না যে তোমাদের বয়স হয়ে গেছে? আর হ্যাঁ, অন্যজনে খেতে দিলে তো খেতে পারো, তাছাড়া তো খেতে পারো না। আর আমি তোমাদের কথা ভেবে আমার সুখের সংসারটা নষ্ট করতে পারবো না। তা না হলে তো আমারও কয়দিন পর রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। তোমরা কি করবে না করবে ওটা তোমাদের বিষয়, আমরা কিছু জানি না। চলো রবিন। চলো। মা শোন, মারে, মা শোনো, এখন আর ভেবে কি হবে? বাড়িতে পুরোনো কাপড় চোপড় আছে না, সেগুলো পরে নাও, আর একটা প্লেট নিয়ে নাও। এখন ভিক্ষা করে আমাদের খেতে হবে, চলো। আমি সবকিছু বুঝতে পেরেছি,